আমি চট্টগ্রামের ফটিকছড়ির সোয়াবিল এলাকায় আছি। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন পানি আর পানি। এখানে মানুষের যাতায়াত হলো নৌকা দিয়ে। আমি দেখতে পাচ্ছি একটা হলো আসার কথা হলো এখানে চট্টগ্রামের শহর থেকে শত শত ত্রাণবাহী বিভিন্ন ট্রাক এবং হাজারো স্বেচ্ছাসেবকরা ত্রাণ নিয়ে এসেছেন মানুষকে দেওয়ার জন্য। আমি এখন দেখতে পাচ্ছি আমার পেছনে অনেক মানুষ আছেন, তারা ত্রাণ নিয়ে এসেছেন। তারা ত্রাণ নিয়ে তারা বিভিন্ন জায়গায় ডুবে আছেন। আজকে 4 দিন ধরে ফটিকছড়িতে প্রায় 2 লক্ষের মানুষ পানিবন্দী আছেন। অনেকের ঘর বাড়ি ডুবে গেছে, অনেকের ঘরের মধ্যে একেবারে একতলা দুতলা পর্যন্ত ডুবে গেছে। যেভাবে নোয়াখালী ফেনীর পার্শ্ববর্তী হলো চট্টগ্রামের এই ফটিকছড়ি হলো একেবারে ফেনীর চেয়ে বড় একটি উপজেলা। এই উপজেলায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন এখনো 2 লক্ষের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। আমি এখন জানতে চাচ্ছি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কি নিয়ে এসেছেন এখানে? ধন্যবাদ আপনাকে। আসলে এই ফটিকছড়ি এলাকার প্রায় 10 থেকে 12টা ইউনিয়ন একদম পানির নিচে নিমজ্জিত, কারণ এখানে হালদা নদীর ভাঙনের কারণে প্রচুর পরিমাণে পানি ঢুকেছে। এবং এখানে যেটা খুব ইন্টারেস্টিং বিষয়, প্রচুর পরিমাণে হাজার হাজার এই যে স্বেচ্ছাসেবক তারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছে, কিন্তু ত্রাণ সামগ্রীগুলো আসলে যথাযথভাবে ডিস্ট্রিবিউট করতে পারছে না, কারণ নৌকার অভাবে। কারণ এখানে স্বভাবত পানি হয় না, যার জন্য কোনো নৌকা নেই। হালদা নদীতে কোনো নৌকা নাই, নৌকার অভাবে ডিস্ট্রিবিউট করতে পারছে না। যার জন্য নাজিরহাট থেকে আমরা যেটা কাজটা করেছি, এটা আমার এলাকা, আমার বাড়ি এখানে, এবং আমরা এই কয়েকটা নৌকা রিজার্ভ করে জাস্ট ত্রাণ সামগ্রীগুলো এখানে নাজিরহাট থেকে এই এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে এই এলাকার মানুষ যারা ত্রাণ সামগ্রীগুলো পায়। এই যে ত্রাণ নিয়ে এসেছেন, এটা কি কেমন দেখছেন আপনি? এটা একটা অসাধারণ, আসলে আমার লাইফে আমি দেখি নেই এত ত্রাণ সামগ্রী, ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী আসছে, হাজার হাজার স্বেচ্ছাসেবক আসছে। তারা শুধুমাত্র একটু গাইডলাইন পেলে, বিশেষ করে ছাত্ররা, তারা গাইডলাইন পেলেই কিন্তু তারা, আমার মনে হয় এখানে সরকারি আর কোনো অন্য কোনো সহযোগিতা দরকার নেই, ওরাই যথেষ্ট। আপনি এখানে এই যে এলাকার জনপ্রতিনিধি, আপনি চেয়ারম্যান ছিলেন, কি অবস্থা আপনার এলাকার পানির কি অবস্থা? আসলে ধন্যবাদ আপনাকে। এখানে আজকে 1 সপ্তাহ পর্যন্ত পানির যে অবস্থা, তার মধ্যে ত্রাণও অসংখ্য ত্রাণ আসছে, এখন আসতেছে। এখন আমরা প্রায় একটা স্পিড বোট নিয়ে নাজিরহাট থেকে ত্রাণ নিয়ে আসছি। ওরা যারা ত্রাণ নিয়ে আসছে শহর থেকে ছাত্র ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, ওরা প্রত্যেক ঘরে ঘরে ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছে, কিন্তু আমার মনে হয় সম্ভব হয় না, কারণ এখানে নৌকার অভাব। কিন্তু তারপরও ওরা চেষ্টা করতেছে, আমরাও খুব আনন্দিত এইভাবে। হ্যাঁ, এই শুনতে পাচ্ছেন এখানে যে অবস্থা, যে পানি এবং ত্রাণ একসাথে, এখন যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে বর্তমান এই যে ছাত্র সমাজ যেভাবে ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন, এটা আশার সঞ্চার করেছেন। বর্তমান যে পরিস্থিতিতে তারা মনে করেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং তারা যদি ভালো নৌকা পায় তাহলে আরো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবেন বলে জানিয়েছেন। প্রিয় নাম্বার সেট করে